يا حبيبي يا পবিত্র এই شافي রমজান মাসে আমরা যেমন العياط অনেক বেশি বেশি ইবাদত করি, والله ঠিক তার পাশাপাশি বাসায় থাকে অনেক অনেক কাজ। ঘর গোছানো, ইফতারের প্রিপারেশনস আরো কত কি। আসসালামু আলাইকুম এভরিবডি, সবাই কেমন আছো তোমরা? দিস ইজ সাদিয়া অ্যান্ড তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আরো একটি নতুন ব্লগে। আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে যাচ্ছি প্রথম রমজান থেকে আজকে পর্যন্ত, মানে 16তম রমজান পর্যন্ত কি কি করেছি সবকিছুর একটা মোটামুটি সামারি। আসলে রমজানের শুরু থেকেই আমি ছোট ছোট করে ক্লিপ নিয়েছি যেই কাজ করেছি, কিন্তু আসলে সময় কুলাতে পারছিলাম না একদমই তোমাদের সঙ্গে আমি যে ভিডিওগুলো একটু এডিট করে একটু ভয়েস ওভার দিয়ে শেয়ার করব। তো এখন যেহেতু আমি প্ল্যান করেছি তোমাদের সঙ্গে মোটামুটি প্রতিদিনই আমার লং ভিডিও শেয়ার করব, সেই জন্য আমি আগের সব কিছুই তোমাদের সঙ্গে এখন সামারি আকারে শেয়ার করে দিচ্ছি। আসলে একদম সত্যি কথা বলতে গেলে রমজান শুরু হওয়ার 1-2 দিন আগে থেকেই কিন্তু রমজানের প্রস্তুতি শুরু হয়ে যায়। আমি যদি আমাদের বাসার কথা বলি তাহলে রমজানের 1-2 দিন আগে থেকেই আমরা বাসাটা একটু বেশি ভালোভাবে গোছানো, পরিষ্কার করা, ক্লিনিং এর কাজগুলো এগুলো করছিলাম। আর তার পাশাপাশি যেহেতু আমাদের বাসায় ইফতারে সবাই মোটামুটি ফ্রাইড আইটেম খেতে খুবই পছন্দ করে, মানে পেঁয়াজু, আলুর চপ, বেগুনি এইসব ট্র্যাডিশনাল ইফতার তো লাগবেই। সেই জন্য ইফতার প্রিপারেশন গুলোকে রমজান মাসে আরেকটু সহজ আর প্রতিদিন যেন ঝটপট ইফতার তৈরি করে ফেলা যায়, সেজন্য আমরা বেশি করে ছোলা সিদ্ধ করে রাখি, ডাল ব্লেন্ড করে রাখি পেঁয়াজুর জন্য, এইসব ডিপ ফ্রিজে করে রেখে দেই যেন প্রতিদিন অল্প অল্প করে বানিয়ে খেতে পারি। আর আলুর চপও আমি কয়েকদিন করে বক্সে করে রেখে দিই, এয়ারটাইট বক্সে 3-4 দিন মিনিমাম ভালোই থাকে নর্মাল ফ্রিজে। তো এটা খুব ঝটপট হয়ে যায়। প্রতিদিন যাদের বাসায় এরকম ফ্রাইড আইটেম খেতে পছন্দ করে তাদের জন্য তো এটাই বেস্ট অপশন আমার মনে হয়। বাই দা ওয়ে, তোমরা কারা কারা বাসায় এভাবে করে রাখো কমেন্টে আমার সঙ্গে শেয়ার করো। কিন্তু আসলে আমার মনে হয় এই ব্যাপারগুলো খুবই সাধারণ যারা রেগুলার খাবার প্রিপেয়ার করি তাদের জন্য। আর আমি পার্সোনালি খাবার প্রিপারেশনের ক্ষেত্রে সবচেয়ে সহজ আর ঝটপট কিভাবে খাবার প্রিপেয়ার করা যায় সেটাই চিন্তা করি আর সেভাবেই করার চেষ্টা করি। কিন্তু সেক্ষেত্রে খাবারের স্বাদের জন্য কোনো কম্প্রোমাইজ চলবে না। বাই দা ওয়ে, তোমাদের কাছে কোনটা বেশি খেতে ভালো লাগে, আলুর চপ, পেঁয়াজু নাকি বেগুনি? আমার কাছে তো মুচমুচে বেগুনি খেতে সবচেয়ে মজা লাগে, মানে আমার ফেভারিট হচ্ছে বেগুনি। যদিও আমি প্রতিদিন খাই না, অ্যাসিডিটির প্রবলেম হতে পারে সেজন্য, কিন্তু মাঝে মাঝে খাই আর সেক্ষেত্রে বেগুনিটাই আমার সবচেয়ে বেশি ফেভারিট। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি মুচমুচে করে বেগুনিগুলো ভেজে নিচ্ছি। তো ইফতারে আমাদের মোটামুটি রমজানের প্রথম থেকে 10 বা 12 রমজান পর্যন্ত রেগুলার প্রতিদিনই এগুলো ফ্রাই করতে হয়েছে। একই জিনিস বারবার আর কত দেখাবো, সেই জন্য তোমাদেরকে একবারই দেখিয়ে দিচ্ছি। আর যেদিন ইফতারের মেনুটা একটু ডিফারেন্ট ছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেগুলোরও ক্লিপ নিয়ে রেখে দিয়েছি তোমাদের সঙ্গে, খুব তাড়াতাড়ি শেয়ার করে দিব ইনশাল্লাহ। বাই দা ওয়ে, তোমাদের কার কার বাসায় এরকম রেগুলার ভাজা পোড়া আইটেম গুলো হয় তারা কমেন্টে আমার সঙ্গে শেয়ার করো। আর কাদের বাসায় একদমই হয় না, যেমন আমার আব্বু আম্মুই একদমই ভাজা পোড়া আইটেম খায় না, মানে আমাদের বাসায় একদমই ভাজা পোড়া আইটেম হয় না, একদম সিম্পল সাদাসিধে খাবার হয়। বিয়ের আগে আসলে আমিও সেভাবেই খেতাম। তো যাই হোক, এর মধ্যে একদিন আসান হঠাৎ করে মিষ্টি কুমড়া ফুল নিয়ে এসেছে। তো মিষ্টি কুমড়া ফুল জিনিসটা আমার খুবই পছন্দ, আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে। আমি প্রায় এটা আসান নিয়ে আসলে একদম ফ্রেশ ফ্রাই করে গরম গরম ভাতের সঙ্গে খাই। এটা আবার স্ন্যাক্স হিসেবে সন্ধ্যার নাস্তাতেও খাওয়া যায়, কিন্তু আমার পার্সোনালি ভালো লাগে গরম ভাতের সঙ্গে মুচমুচে মিষ্টি কুমড়া ফুলের ফ্রাই গুলো খেতে। আমি মিষ্টি কুমড়া ফুলের ফ্রাই গুলোর একটা ছবি পোস্ট করেছিলাম, সেখানে তোমরা সবাই অনেক কমেন্ট করেছো। আমি জানতে চেয়েছিলাম বলো তো এটা কি। আমি ভেবেছিলাম হয়তো বা অনেকে জানতে পারবে না, বাট দেখলাম সবাই বলে দিয়েছে এটা মিষ্টি কুমড়া ফুল, এবং আমি বুঝতে পেরেছি নিশ্চয়ই এটা সবাই খেতে অনেক পছন্দ করো তোমরা, তাই না? তো এরই মধ্যে এই রমজানের বেশ কিছুদিন চলে গেল আর আমাদের প্রতিবেশীদের বাসা থেকে আমাদের বাসায় অনেকবার ইফতার এসেছে, আমরাও তাদের বাসায় দিয়েছি। আমার আম্মুর বাসা থেকে আমাদের বাসায় ইফতার এসেছে, সেগুলো কিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর যেগুলো শেয়ার করা হয়নি সেগুলো সামনে তোমাদের সঙ্গে শেয়ার করে দিব ইনশাল্লাহ। আর এর মধ্যে বেশ কয়েকদিন আমি ডিম চপও বানিয়েছি, স্পেশালি ডিম চপটা আসান খেতে খুবই পছন্দ করে, সেজন্য আমি চেষ্টা করি মাঝে মাঝে ডিম চপটা বানাতে। তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছো নিশ্চয়ই তোমাদের কাছে আমার ভিডিওটা খুবই ভালো লাগে, সেজন্যই দেখছো। সো তোমাদেরকে একটি অনুরোধ করতে চাই, তোমরা যদি এখনো পর্যন্ত আমার ফেসবুক পেজটি ফলো না করে থাকো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবে। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, সেই সাথে বেল বাটনটি ক্লিক করে রাখবে। তোমাদের সুবিধার জন্য আমি ইউটিউব চ্যানেলের লিঙ্কটি কমেন্ট বক্সে দিয়ে রাখবো। আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো, মানে আমার ফেসবুক ফলোয়ার এবং আমার ইউটিউবের সাবস্ক্রাইবাররা যারা আছো, তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য। তোমাদের এই সাপোর্টটা আমার কাছে খুবই প্রেশাস। তোমরা যখন সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের অনুভূতিগুলো শেয়ার করো, সেগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। আজকে আমার নানু বাড়ি থেকে বেশ কিছু আইটেম এসেছে সবজি, আর এগুলো তোমরা আমার এই ভিডিওর একদম শেষেই দেখতে পাবে। আমার
মামা তার নিজের হাতে লাগানো গাছের বেগুন পাঠিয়ে দিয়েছে আর সেই সঙ্গে পাঠিয়ে দিয়েছে গাছের বড়ই, তারপর লাউ আর ছোট আলু ছিল। আর সেই সঙ্গে আমার মামি পাঠিয়ে দিয়েছে শুটকির বড়া বলি আমরা নরসিংদীতে, এটা খুবই ফেমাস, এটা খেতে খুবই মজা হয়। তোমরা কারা কারা এর সাথে পরিচিত সেটাও কমেন্টে আমার সঙ্গে জানিও। আর এখানে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ আমি ফ্রুট সালাদ বানাচ্ছি আজকে। আসলে একটা একটা করে ফ্রুট কেটে দিলে কেউ দেখা যায় একটা ফ্রুট খাচ্ছে আরেকটা খাচ্ছে না, তো আজকে ভাবলাম সবগুলো ফ্রুটস এভাবে মিক্স করে একটা ফ্রুট সালাদ বানাই। আমি তেমন কোনো ড্রেসিং ইউজ করিনি, জাস্ট নর্মালি এটা মিক্স করে দিয়েছি। এখানে ফ্রুটসের মধ্যে আমি ইউজ করেছি অ্যাপেল ইউজ করেছি, অরেঞ্জ ইউজ করেছি, পমোগ্রানেট ইউজ করেছি, ফুটি ইউজ করেছি, পেঁপে ইউজ করেছি। এই তো প্রতিদিন আসলে সেম টাইপের ভাজা বড় আইটেম খেতে কারোরই ভালো লাগার কথা না। আমরাও আজকে ভেবেছি একটু ডিফারেন্ট টাইপের খাবার খাবো, মানে এই ফ্রুট সালাদ খাবো। আর সেই সাথে আমি একটু বেলের শরবত করে নিয়েছিলাম আমার জন্য আর আসানের জন্য। আর সাথে ছিল ফ্রুট সালাদ, আর আমি খেয়েছি পরোটা, গরুর মাংস আর টমেটো দিয়ে একটা ডিম ভাজি করেছি সেটা, আর একটু বুন্দিয়া নিয়েছিলাম সাথে। তো এটাই ছিল আজকে আমার ইফতার, আমরা এটাই ইফতার করেছি। তারপর যেহেতু আমার একটু ঠান্ডা ভাব এখনো আছে, পুরোপুরি যায়নি, আমি একটু জিঞ্জার টি খেয়েছি ইফতারের পরে। তো এই তো তোমাদের সবার কেমন লেগেছে আজকের ভিডিওটা সেটা কমেন্টে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবে। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট আরো একটি সুন্দর কোনো ব্লগে।